হরিপুর থেকে চিলমারি বন্ধন গড়ে তোলে নতুন গাড়ি। 1400 মিটারের লম্বা সেতু, উত্তরের গর্ব ভাসানী সেতু। বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের গর্বের সেতুর গল্পে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি হরিপুর তিস্তা ব্রিজ নিয়ে বেশ কিছু আলোচনা এবং এর জীবন কাহিনী তুলে ধরার জন্য। আশা করি সবাই পাশে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এর নাম মৌলানা ভাসানী সেতু। এই সেতুটা তৈরি হয়েছে তিস্তা নদীর উপর, একদিকে গাইবান্ধা হরিপুর আর একদিকে কুড়িগ্রাম চিলমারি। দৈর্ঘ্য প্রায় 1490 মিটার আর প্রস্থে 9.6 মিটার। পুরোটা দাঁড়িয়ে আছে 31টা স্প্যানের উপর ভর করে। খরচ হয়েছে প্রায় 730 থেকে 885 কোটি টাকা। এত বড় একটা প্রজেক্ট শেষ হয়েছে বহু প্রতীক্ষার পর। 2025 সালে 20 আগস্ট এটার উদ্বোধন করা হয়, যা এখন উত্তরবঙ্গের মানুষের দিয়েছে নতুন স্বপ্ন, নতুন সংযোগ আর ভ্রমণের সহজ পথ। এই সেতু দিয়ে ঢাকা থেকে কুড়িগ্রাম যেতে সময় কমবে প্রায় 3 ঘন্টার মতো। পথ ছোট হবে প্রায় 135 কিলোমিটার। সত্যি বলতে কি বন্ধুরা, এই সেতু শুধু কংক্রিটের তৈরি নয়, এটা উত্তরবঙ্গের মানুষের আশা আর স্বপ্নের সেতু। কথায় আছে, তিস্তার বুকে জেগেছে আলো, ভাসানী সেতু সবার ভালো। উত্তরবঙ্গের প্রাণে দিল দোলা, উন্নয়নের স্বপ্ন খেলা। চলো বাহে ঢাকা যাই ঢাকা। 135 কিলোমিটার রাস্তা কমে গেছে ভাই, 135 কিলোমিটার। আগত গেছি 7 ঘন্টা, এখন 5 ঘন্টা। চলো ভাই ঢাকা যাই। কুড়িগ্রামের মানুষ আর যাবে না রংপুর দিয়ে ঢাকা, এখন শুধুমাত্র গাইবান্ধা হরিপুর দিয়ে 135 কিলোমিটার কম রাস্তায় চলে যাবে ঢাকা। এটি শুধু কুড়িগ্রাম, চিলমারি, রৌমারী, রাজীবপুর, রাজারহাট, উলিপুর, গাইবান্ধার সেতু নয়, এটি বাংলাদেশের 16 কোটি মানুষের সেতু। এই সেতু দিয়ে সহজে এপারের মানুষ ওপারে যাতায়াত করতে পারবে এবং সুনিশ্চিতভাবে আবার ঘরে ফিরতে পারবে অল্প সময়ের ভিতরে। এর জন্য এই সেতু নির্মাণ করা হয়েছে। মূলত এই সেতু না থাকায় অনেক দূরের রাস্তা ঘুরে কুড়িগ্রামের মানুষকে যেতে হয়েছে ঢাকা বা অন্য কোনো জায়গায়। কিন্তু উত্তরবঙ্গের মানুষ আজকে পেয়েছে স্বাধীনতা, আজ পেয়েছে পূর্ণতা। এই সেতুর মধ্য দিয়ে যা হরিপুর গাইবান্ধাকে একত্রিত করে বগুড়া হয়ে সিরাজগঞ্জ হয়ে ঢাকায় চলে যেতে পাইতেছে। কিন্তু এতদিন কুড়িগ্রামের মানুষ এত সহজে ঢাকা পৌঁছাতে পারেনি, কারণ যদি আমরা চিলমারির কথা বলি, তাহলে চিলমারি থেকে প্রথমে যাওয়া লাগতো কুড়িগ্রাম সদরে, সেখান থেকে রংপুর, রংপুর থেকে বগুড়া, বগুড়া থেকে সিরাজগঞ্জ, তারপর যেতে হয়েছে ঢাকা। কিন্তু এখন কুড়িগ্রামের মানুষ সেভাবে আর চাইতেছে না। এখন কুড়িগ্রাম থেকে চিলমারি হয়ে হরিপুর তিস্তা ব্রিজের উপর দিয়ে গাইবান্ধা থেকে বগুড়া, তারপর সিরাজগঞ্জ, তারপর ঢাকা। হরিপুর তিস্তা ব্রিজ নদীর ঢেউ আজ ভাসে, পরিকল্পনার বাজেট মেলায় উন্নয়নের আশা হাসে। ভাসানী সেতু তিস্তার বুকে, উত্তরের আশা একসাথে সুখে।
তো বন্ধুরা এই পর্যন্ত ছিল এই ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। উলিপুর, চিলমারি, রৌমারী, রাজীবপুর, নাগেশ্বরী, বনগামারি, রাজারহাটের লোক খোঁজে।